যা কি সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। জিয়াউর রহমানকে অনুসরণ করলেই আমরা কিন্তু ঠিক পথে এগিয়ে যেতে পারবো এবং আমরা যেন আমাদের রাজনীতি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সংস্কার তো শুরু করেছি আমরা 2 বছর আগে। তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছে। যারা তার সবচেয়ে বড় নিন্দুক ছিল, ক্রিটিক ছিল, তারা বলছেন যে না, এখন কিন্তু তারেক সাহেবের বক্তব্য খুব ভালো হচ্ছে। জিয়ার শরীফ তখনই আমরা হবো জিয়াউর রহমানকে সত্যিকার অনুসরণ করতে পারবো। যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে, বাংলাদেশ ইতিহাস থেকে। আজকে যে নির্মম পরিহাস, তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নাম সবার সামনে ভেসে আসছে, তাই না? কেন? কারণ হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের অন্তরে চলে গেছে। যে কথা আমরা সবসময় বলি যে তাকে যতই তোমরা ভুলিয়ে দিতে চাও, তার নাম যতই মুছে দিতে চাও, তার নাম বাংলাদেশের মানুষের অন্তরে প্রবেশ করে আছে। প্রিয় সহকর্মীরা, বন্ধুরা, ভাইয়েরা, যে কথাটা এখানে আমাদের বক্তার আলোচকেরা, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমরা বলি জিয়ার সৈনিক, ছেলেরা স্লোগান দিচ্ছে, আমরা স্লোগান দিই, তাই না? জিয়ার সৈনিক তখনই আমরা হবো জিয়াউর রহমানকে সত্যিকার অনুসরণ করতে পারবো। তার যে জীবন, তার যে কর্মজীবন, তার যে রাজনৈতিক চিন্তা, সেগুলোকে যখন আমরা বাস্তবায়িত করতে পারবো, সেটাই হবে সবচেয়ে সৈনিক হওয়ার উপযুক্ত কাজ, তাই না? তো সেখানে সবচেয়ে বড় জিনিস কি ছিল? শৃঙ্খলা, সততা, নিয়মানুবর্তিতা এবং কাজের প্রতি আন্তরিক নিষ্ঠা, আর দূরে চিন্তা করা, দূরদৃষ্টি, এ সবগুলো মিলিয়েই কিন্তু জিয়াউর রহমানকে চিন্তা করতে হবে। আমার ভাবতে অবাক লাগে যে ওই সময়ে যখন গোটা পৃথিবী একটা ভিন্ন চিন্তা ভাবনার মধ্যে ছিল, সেই সময় যখন তিনি রাজনৈতিক দায়িত্বে ফেলেন, সেই সময় তিনি চিন্তা করে ফেলেছিলেন যে বাংলাদেশকে বর্তমান অবস্থা থেকে পুরো তুলে ধরতে হলে জনগণের পার্টিসিপেশনটা যে সবচেয়ে বড় কথা। জনগণের পার্টিসিপেশন কিভাবে হবে? আগেকার রাজনীতিবিদরা আমাদের মধ্যে বক্তৃতা করত এবং আপনার জনগণের কাছে নির্বাচনের আগে যেত। উনি তা না করে কি করলেন? উনি একদম পায়ে হেঁটে পথ চলা শুরু করলেন, খাল কাটা কর্মসূচি নিলেন। তিনি হেঁটে হেঁটে পায়ে পায়ে আপনার গিয়ে আলেন, সেই জায়গায় গিয়ে খাল কাটতে শুরু